আসসালামু আলাইকুম। আহ, আজকে আমরা বড়লেখা উপজেলার এটা পাতারিয়া নামক এলাকার মানে একজন অলি আছেন আমরা শাহজালাল রহমতুল্লাহ আলাইর সফর সঙ্গী সাইটা লইয়া একজন সদস্য তাইনু আসলা হজরত সৈয়দ শাহ ইয়াকুব রহমতুল্লাহ আলাই মাজার শরীফও আইসি, যেটা কচুকাটার নামে সবে পরিচিত এবং সবে জানোই, কারণ অনেক ইতিহাস আছে। তো আমার সাথে আছেন এই মাজার পরিচালনা যারা করেন খাদিম, ভাইয়ের নামটা কি? আব্দুল মজিদ ভাই। তাই দুইটা কথা কইবা এই অলি সম্পর্কে, তারা তো জানোই, তো একটু কইন আপনি। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। বর্তমানে আমি অত্র দরগার খেদমতের দায়িত্বে আছি। আমি আব্দুল মজিদ। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির 360 আউলিয়ার মধ্যে উনি অন্যতম একজন আউলিয়া। ওনারও আগমন হলো ইয়ামেন থেকে, বিদায় আমরা নামের পিছনে হযরত শাহ সৈয়দ ইয়াকুব রহমতুল্লাহ আলাইহি ইয়ামেনের উল্লেখ করিয়া থাকি। উনি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি নিতান্ত ঘনিষ্ঠভাজন এক ব্যক্তি। আলহামদুলিল্লাহ, আমরা যে এই ধরনের ব্যক্তিরা পাইছি তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আর আপনাদের কাছেও আমরা দোয়ার আবদার রাখবো, যাতে আমরা এখানে খেদমত করিয়া সুন্দরভাবে পরিচালনা করিয়া যেতে পারি। আপনারা এই আবদার আপনাদের প্রতি আপনারা দোয়া করবা। আসসালামু আলাইকুম। একটা কথা যে আমি জানতাম স্যার আপনার কাছে, আপনারা নিশ্চয় জানেন, এই মাজারের নাম হইছে কচুকাটা নামে সবই জানেন। এই কচুকাটার ইতিহাসটা একটু প্লিজ কইন, যদি একটু সবার কাছে একটু খুলাসা হইব আর কি। কচুঘাটার বিষয়টা হইল, আমাদের এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবই আসেন, আমরা সবাই স্বাগতম জানাই। তবে হিন্দু যারা, তাদের জন্য এক ধরনের ব্যবস্থা আছে এখানে। যেমন ওনাদের জন্য ওনারা আমরা মাজারের ভিতরে যাইতে পারতো না, নিষেধ। মসজিদ ব্যবহার করতে পারতো না, নিষেধ। উচ্চ সুরে কোনো গান কীর্তন করতে পারতো না। আর বাদ বাকি তান ধর্মীয় অনুসারে তাই পালন করিয়া যাইবা, এতে আমাদের পক্ষ থেকে কোনো ধরনের বাধা বিঘ্নতা হবে না। আর মুসলমান যারা আছেন, আমরা তানরে এই অর্থে কচু কাটতে বাধা দিই যে আপনারা যদি কচু কাটার বিষয়ে গিয়া ইয়ে করেন আর আপনাদের আকিদাটা কচু কাটার উপরে জায়গা তৈরি, এটা শিখে পরিণত হয়ে দিব। যার কারণে আমরা মুসলমানদের বাধা দিই যে আপনারা কচু কাটার থেকে বিরত থাকিয়া আমরা এখানে যা কিছু কর্ম এটা আল্লাহরে লক্ষ্য রাখিয়া করতাম। আর আল্লাহর ওয়ালি হিসাবে ওনার যে রুহানি ফয়েজ দ্বারা আল্লাহ আমরা ফয়েজিয়াল করতো, এবং এই আশ্রয় নিয়ে আল্লাহর কাছে আমরা চাইতাম। ও কারণে আমরা মুসলমান হলে এই নির্দেশনা দিই। কচু কাটলে কিতা হয়? কচু কাটলে যে বিষয়টা তারা খাটে তারাও জানে, এবং তারা হইতে হয় যে হিন্দু সম্প্রদায়ের যারা, তারা হইতে হয় যে তারা কচু কাটলে যে বিচার নিয়ে আয়, এই বিচারটা তারা যথাযথভাবে আয়, এটাই তার ধারণা। তবে তারা একইদার সাথে আমাদের একইদার মিল নাই, বিদায় আমরা মুসলমানদের এই কাজে লিপ্ত হইতে নিষেধ করি। ধন্যবাদ। আছেন তো আমার এই ভাইও আইছেন আমার মতো দর্শনার্থী। আমরা নামাজ পড়ছি একলগে, আসরের নামাজ আদায় করলাম, তারপরে এই মাজার জিয়ারত করলাম। ভাই কইতে আইছেন একটু প্লিজ। জি, সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমি আসলে অত্র ইউনিয়নের দক্ষিণবাগ গ্রাম আমার, আরেঙ্গাবাদ। আর আমরা আসলে অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা একটাই হইল কি, মুসলমান হিসাবে আমরা তো প্রত্যেক ওয়াক্তের নামাজ যেখানেই হোক আমরা পড়তাম জমাতের সাথে। এটা হইল কি আমার মূল উদ্দেশ্য ওটাও আছিল যে আজ বড়লেখা দিয়ে নামাজ পড়তাম। তে আমার ভাই আইসন, তাই নাই আমার লগে কইরা যে না, আজ আমি আমার একটা উদ্দেশ্য আছে ওখানে যাওয়া। আমি বললাম ঠিক আছে, আমরা আইলাম। কচুকাটার মুকাম আসলে এটা একটা নাম, এটা প্রাচীন কাল থেকে চলি আইছি। কিন্তু আসলে আমি আমার বুদ্ধি হয়েছে মানতে আমি ইলাকান কিছু আমি দেখছিও না, আইসিও না, গেছিও না। বাট আমি জানি যে আমরা সবর এখানে একজন অলি আছেন, তানরে আমরা যথাযথভাবে সম্মান করতাম। আর আমরা সব ভিজিটার যারা আছি, আমরা মনের আবেগ উদ্দেশ্য যেটা একটাই হইল কি যে অন্তত আল্লাহর অলির জিয়ারত করে যাওয়া। জিয়ারত তো প্রত্যেকের লাগি একটা জিয়ারা আরবিতে হয়, আর আমরা হই জিয়ারত। যাই হোক, ভিজিট করাটা হইল কি আসল বিষয়।
আমি আর বেশি দীর্ঘায়িত করতাম না, আমি ওটাও কইম যে যারা এই যেখান থেকে আইন না কেন নামাজের উদ্দেশ্য লইয়া বা নামাজ খান জামাতের সাথে পড়বা, ওটা হইল আমার আকুল আবেদন। তা আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম। ধন্যবাদ ভাইকে। তো আমি সর্বশেষ একটা কথা কইম, এই মাজার আসলে আমি দীর্ঘদিন আগে একবার আইছিলাম, কয়েক বছর আগে। তো আজকে আবার আইলাম, খুব ভালো লাগে আসলে জায়গাটা। একটা বন্য পরিবেশ, চতুর্দিকে বিভিন্ন প্রজাতির গাছ গাছালি আছে, এখানে বাদর আছে। তারপরে যাই হোক, যে কোনো মাজার আসলে পীর অলি অকল তো আমরা পাড়ে জঙ্গলেও বেশি বা গাছলা এরা ধ্যান করতা কিংবা ইসলাম প্রচার করছেন, বিদায় আজকে আমরা মুসলমান হইতে পারছি। এই আমরা সিলেট অঞ্চলের ওই শাহজালাল শাহ আইসলা তান লগে 360 জন অলি লগে লইয়া আইসলা। তো আমি সর্বশেষ একটা কথা কইমু, আমরা মাজার কিংবা আমরা এই পীর অলি অকলরে লইয়া যেন কোনো রাজনীতি জড়িত না হই। আপনার কাছে অনুরোধ, আপনারা কোনো রাজনীতি করবা না এরারে লইয়া। আমরা যত যে যে যার মতো পারি শ্রদ্ধা করতাম, সম্মান করতাম, পারলে জিয়ারত করতাম, তারা সম্মান জানাইতাম। তারা তো আল্লাহর অলি, তারা তো সম্মান জানাইতেই হইব। তো যাই হোক, সব বালাতা আবার দোয়া করবা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।